हाई गाइज साकिब हेयर एंड वेलकम टू माई चैनल। गाइज आजकेर भिडियोते जानबो इलाइट मोशन एप्लीकेशनटी व्यवहार करे किभाबे आपनी एई धरनेर स्टैटास भिडियोगुलो क्रिएट करबेन निजेर पछंदेर छवि दिए। तो भिडियोटा आपनी कन्टिन्यू लास्ट पर्यन्त देखबेन। भिडियोटिते एकटा लाइक करे दिबेन। चैनेले जोदि आपनी नतुन एसे थाकेन सबस्क्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटा अन करे राखबेन एरकमई नतुन नतुन भिडियो सबार आगे देखार जोन्नो। भिडियोर लास्टे कमेंट करे जानाबेन भिडियोटी केमन लेगेছে। तो गाइज आपनादेर साथे आछि आमि साकिब, चलुन भिडियोटी शुरू करी। वेलकाम बैक गाइज। प्रथमे आपनादेरके भिडियो डेस्क्रिप्शन बक्से चले जेते होबे, ओखाने एकटी प्रोजेक्ट फाइलेर लिंक देওয়া আছে। तो लिंके क्लिक करे आपनी सरासरि गुगल ड्राइवे चले आसबेन। आसार पर एखाने आपनी दुटो प्रोजेक्ट फाइल देखते पाबेन। तो এই प्रोजेक्ट फाइलगुलो आपनाके इलाइट मोशने शेयर करते होबे बा इनपुट करते होबे। तो इनपुट करार जोन्नो थ्री डटे क्लिक करबेन, देन सेंड ए कपि एखाने क्लिक करबेन। क्लिक करार पर आपनादेरके इलाइट मोशन एप्लीकेशने क्लिक करते होबे। क्लिक करले देखबेन आपनार प्रोजेक्ट फाइलगुलो इनपुट हो जाबे। एकई प्रसेसे दुटो प्रोजेक्ट फाइल आपनी इनपुट करे नेबेन इलाइट मोशन एप्लीकेशने। देन आपनादेरके इलाइट मोशन एप्लीकेशनटा ओपेन करते होबे। ओपेन करले आपनार सामने ठीक एरकमई इंटरफेस शो करबे। तारपर एखाने प्रोजेक्ट अपशने क्लिक करबेन। क्लिक करार पर आपनी जे प्रोजेक्ट फाइलगुलो शेयर करलेन सेई प्रोजेक्ट फाइलगुलो एखाने शो होबे। तो प्रथमे आपनादेरके बीट प्रोजेक्ट फाइलटा ओपेन करते होबे। ओपेन करले देखबेन एरकमई इंटरफेस शो करबे। आपनार मिउजिकटाও কিন্তু অ্যাড হয়ে যাবে। देन এখানে দেখতে পাচ্ছেন রেড ডট রয়েছে। এই রেড ডট অনুযায়ী কিন্তু আপনার ফটোগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো আপনি প্রথমে চলে আসবেন। আসার পর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন ইমেজ অ্যাড ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফাইল থেকে পছন্দের একটা ফটো অ্যাড করবেন। তো আমি এই ফটোটা অ্যাড করছি, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে দেখবেন ফটোটা অ্যাড হয়ে যাবে। দেন আপনাদেরকে উপরে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফিল স্ক্রিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই যে একটা অ্যারো অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে কাট অপশনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। দেন আপনাদেরকে আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে। ইমেজ অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করতে হবে। দেন আপনার ফাইল থেকে আরও একটা ফটো অ্যাড করে নেবেন। তো এরকমভাবে আপনাদেরকে প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে, ফিল স্ক্রিন এখানে ক্লিক করতে হবে। দেন অ্যারো অপশানটিতে ক্লিক করবেন, তারপর কাট অপশানটিতে ক্লিক করবেন। তো এরকমভাবে আপনাদেরকে যতগুলো রেড ডট রয়েছে এরকমভাবে প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি বিট অনুযায়ী ফটোগুলো অ্যাড করে নিয়েছি। তো আপনারাও এরকমভাবে বিট অনুযায়ী যতদূর মিউজিক রয়েছে সেই পর্যন্ত ফটোগুলো অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে ফটোগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি একবার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এরকমভাবে আপনারাও অ্যাড করে নেবেন ফটোগুলো। তারপর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনারা ইফেক্ট যে প্রজেক্ট ফাইলটা রয়েছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি দুটো ইফেক্ট দেখতে পারবেন। তো প্রথম ইফেক্টটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। দেন কপি ইফেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনাদেরকে ওই প্রজেক্ট ফাইলটা ওপেন করতে হবে যেটা আপনি এডিট করছেন। তারপর আপনি প্রথম ফটোতে চলে আসবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে, পেস্ট ইফেক্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন এই ইফেক্টটা কিন্তু পেস্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আরও পরের ফটোতে চলে আসতে হবে। আসার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট এখানে ক্লিক করবেন। আরও এখানে চলে আসবেন। এখানে একই প্রসেসে আপনাদেরকে এরকমভাবে পেস্ট করে দিতে হবে। তো আমি একবার প্লে করছি। এটা তো আপনাদেরকে ওই ইফেক্টটাই অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড করে দিলাম। দেন আপনাদেরকে এই যে এখানে মিউজিকটা রয়েছে এই মিউজিকটার কাছে আপনাদেরকে ওই ইফেক্টটা অ্যাড করতে হবে। এই যে এই জায়গাটাতে আপনাদেরকে একটা অন্য ইফেক্ট অ্যাড করতে হবে, 2 নাম্বার ইফেক্টটা। তো আপনি ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই যে ইফেক্টটা রয়েছে আপনাদেরকে এটা অ্যাড করতে হবে। তো এটার উপরে ক্লিক করবেন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন। তারপর থ্রি ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও ব্যাক করতে হবে। ব্যাক করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, আরও নিচে চলে আসতে হবে। এই যে ফটোটা রয়েছে এই ফটোটিতে আপনাদেরকে ওই ইফেক্টটা অ্যাড করতে হবে। তো আমি এখানে ইফেক্ট অপশানে ক্লিক করব। দেন থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন পেস্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এই যে ইফেক্টটা রয়েছে ড্রপ ইফেক্টটা এটা শুধু এই জায়গাটাতে আপনাদেরকে অ্যাড করতে হবে। দেখুন এই জায়গাটাতে কিন্তু অ্যাড করতে হবে। তো তারপরে আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটাতে আরও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে, থ্রি ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদেরকে একই প্রসেসে আরও এইগুলোতে অ্যাড করে নিতে হবে ইফেক্টগুলো। তো আমি অ্যাড করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে এই ইফেক্টটা আরও অ্যাড করতে হবে, এই যে ড্রপ ইফেক্টটা রয়েছে এটা অ্যাড করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কপি অপশানে ক্লিক করবেন, দেন আপনাদেরকে এটা অ্যাড করে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফটোতে ইফেক্টগুলো অ্যাড করে নিলাম। তো আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাই যে কীরকমভাবে অ্যাড হলো। গাইজ দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ইফেক্টগুলো অ্যাড করে নিতে হবে। দেন আপনাদেরকে আরও প্রথমে চলে আসতে হবে, আসার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে, ইমেজ অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করতে হবে। আপনার ফাইল থেকে একটা আপনাদেরকে ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করে নিতে হবে। ওই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাউনলোড করার পর অ্যাড করে নেবেন। অ্যাড করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। তারপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর লাইট অপশানে ক্লিক করবেন, এটাকে করে দেবেন স্ক্রিন করার পর আপনি লাস্টে চলে আসবেন, আপনার যত দূর ইমেজ রয়েছে সেই পর্যন্ত আপনি চলে আসবেন। এখানে আসার পর এটাকে কাট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কাট করে নিলাম লেয়ারটা। তো এরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেল বা ক্রিয়েট হয়ে গেল। এরকমভাবে আপনি খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। তো এরপরে ভিডিওটা আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন।